হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। তো আমাদের আজকে লেকচার টু এ হচ্ছে আমাদের সেন্টেন্স কম্প্লিশনের উপর 3টা থেকে 4টা ক্লাস আছে। প্রবাবলি 4টা ক্লাস। তিনটা ডিরেক্ট, তিনটা হচ্ছে ডিরেক্ট রুলস রিলেটেড, না আড়াইটা হচ্ছে রুলস রিলেটেড। আর মানে দুইটা হচ্ছে ডিরেক্ট রুলস রিলেটেড, একটার অর্ধেক হচ্ছে রুলস রিলেটেড আর অর্ধেক প্র্যাকটিস, আর একটা পিওর প্র্যাকটিস বেস। তো আমাদের আজকে সেন্টেন্স কমপ্লিশন ক্লাস পার্ট 1। আপনারা আহ, যেই পরীক্ষায় দিতে বসেন না কেন, সেন্টেন্স কমপ্লিশন এখানে অনেক বড় একটা রোল প্লে করবে। আচ্ছা, তো আমার প্রথম কোশ্চেন, এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কি হবে? এনিওয়ান, এনিওয়ান? কি? ফ্রেন্ডলি। আচ্ছা, রিচ কেন না? কোর কেন না? সিলেক্টিভ কেন না? কোনো অ্যান্সার নাই অ্যাকচুয়ালি। এটার কোনো অ্যান্সার নাই। তো এটা একটু মনে রাখবেন যে দিস ইজ নট আ সেন্টেন্স কমপ্লিশন কোশ্চেন। দিস ইজ নট আ সেন্টেন্স কমপ্লিশন কোশ্চেন। সেন্টেন্স কমপ্লিশন কোশ্চেন হওয়ার জন্য বাক্যে ক্লু থাকা জরুরি। বাক্যে ক্লু কি? ক্লু হচ্ছে এমন কোনো ওয়ার্ড, এমন কোনো ফ্রেজ, বা এমন কোনো ক্লজ, বা বাক্যের এমন কোনো একটা পার্ট যেটা আমাকে বলে দিবে যে মেলিটা কি পোর, মেলিটা কি রিচ, মেলিটা কি ফ্রেন্ডলি, নাকি মেলিটা সিলেক্টিভ। অর্থাৎ বাক্যের ক্লু হচ্ছে এমন কোনো ওয়ার্ড, এমন কোনো ফ্রেজ, এমন কোনো ক্লজ বা বাক্যের কোনো একটা অংশ যেটা আমাকে বলে দিবে যে অ্যাকচুয়ালি কারেক্ট অ্যান্সার কোনটা। তা না হলে এখানে মেলিটা পুরো হতে পারে, মেলিটা রিচও হতে পারে, মেলিটা ফ্রেন্ডলিও হতে পারে, মেলিটা সিলেক্টিভ হতে পারে। আচ্ছা, তো এখানটাতে আসেন। এখন আমাকে বলেন কি হতে পারে অ্যান্সার। পুয়ার পুয়ার পুয়ার। ফোর। কারণ কি? নট হ্যাভ এনাফ মানি। তো এই যে নট হ্যাভ এনাফ মানি, এর উপর বেস করে আমি সিদ্ধান্ত আসতে পারতেছি যে মেলিটা পোর। এইটাকে তাহলে আমরা কি বললাম? এটাকে বলে হচ্ছে বাক্যের ক্লু। এবং এই ক্লু বলে দিচ্ছে যে মেলিটা কেমন, মেলিটা পোর। আমি যদি বলতাম যে মেলিটা ওয়াজ সো ড্যাশ দ্যাট শি বট নিউ মোবাইল ইন এভরি মান্থ, এখন কি দিতেন? রিচ। আচ্ছা, আমি যদি বলতাম মেলিটা ওয়াজ সো ড্যাশ দ্যাট she can talk with anybody, she could talk with anybody in workplace. ফ্রেন্ডলি। আচ্ছা, আমি যদি বলতাম যে মেলিটা ওয়াজ সো ড্যাশ দ্যাট she hardly talk with anybody in workplace, এখন কি দিতেন? সিলেক্টিভ। তো এই যে আমরা এখন এক একটা ক্ষেত্রে এক একটা অ্যান্সার দিচ্ছি, কারণ বাক্যের একটা স্পেসিফিক অংশ আমাকে মেলিটা কেমন তার সম্পর্কে হিন্ট দিচ্ছে। এটাকে বলতেছি আমরা ক্লু। আবারও বলতেছি, একটা সেন্টেন্স কমপ্লিশন কোশ্চেনকে যদি সেন্টেন্স কমপ্লিশন কোশ্চেন হতে হয়, ভালো করে বুঝবেন, সেন্টেন্স কমপ্লিশন কোশ্চেনকে যদি সেন্টেন্স কমপ্লিশন কোশ্চেন হতে হয়, তাহলে ওইখানটাতে অবশ্যই ক্লু থাকতে হয়, তা না হলেও সেন্টেন্স কমপ্লিশন কোশ্চেন হতে পারে না। বুঝতে পারছি? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তা না হলে এই যে এটার মতন হয়ে যাবে, মেলিটা বাস্তব ড্যাশ। আচ্ছা, তো তাই যদি হয়, সেন্টেন্স কমপ্লিশনের সবচেয়ে বড়
কাজ, সবচেয়ে প্রথম কাজ এবং সবচেয়ে বড় কাজ সেন্টেন্স কমপ্লিশন কোশ্চেন অ্যান্সার করার, ক্লু খুঁজতে শেখা। ক্লু আমাকে বলে দিবে হোয়াট কুড বি দ্য অ্যান্সার। তো এই জন্য মনে রাখবেন যে প্রথমেই আমি কিন্তু এখানে অ্যান্সার চয়েসের দিকে তাকাবো না। প্রথমেই আমি অ্যান্সার চয়েসের দিকে তাকাবো না। আমি এখানে একটা বাক্য খুঁজবো, বাক্য থেকে এখানে আমি একটা ক্লু খুঁজবো, এবং ক্লু খোঁজার পর আমি নিজে নিজে একটা গেস করব যে এইখানটাতে কি হতে পারে। এটা অ্যাপ্রোপ্রিয়েট কোনো ইংরেজি ওয়ার্ড হতে হবে তা না, আপনি এটা মনে মনে একটা বাংলা ওয়ার্ড ধরতে পারেন, এনিথিং। সো এইখানে আমি একটা ওয়ার্ড গেস করব। আমি আবারও বলতেছি, এটা ওয়ার্ড হতে পারে, এটা বাংলা একটা বাক্য হতে পারে, যে আমি যখন অপশনে যাব, এই পাঁচটা অপশনে যাব, আমি এই পাঁচটা অপশনের মধ্যে এই জিনিসটা খোঁজার চেষ্টা করব, ঠিক এই বাক্যটার মতন। আপনি যখন এইটুকু পড়তেছেন, আপনি মনে মনে ধরে নিচ্ছেন মেলিটা গরিব, এটুকু যখন পড়ছেন মেলিটা বড় লোক, এইটুকু যখন পড়ছেন মেলিটা সবার সাথে কথা বলতে পারে, মেলিটা অনেক সামাজিক, মেলিটা অনেক বন্ধুত্ব পরায়ণ, এইটুকু যখন কথা বলছেন, তাহলে মেলিটা সহজে সবার সাথে মিশে না। দেন আপনি অপশনে গেছেন, অপশনে যে এই যে সার্টেইন ব্যাপারটা খোঁজার ট্রাই করছেন, গরিব, পোর, ধনী, রিচ, সবার সাথে মেশে, ফ্রেন্ডলি, কারোর সাথে মেশে না, সিলেক্টিভ। বুঝতে পারতেছেন? সো আমি আবারও বলতেছি, এই ওয়ার্ড, এই গেসটা করতে পারাটা জরুরি, এই গেসটা করতে পারাটা জরুরি। এরপরে যে আমরা ওয়ার্ডে হিট করব, এখানে আসেন। এই বাক্যে ক্লু কি? দ্য টিচার অ্যাকিউজ মি অফ ড্যাশ, টিচার আমাকে কিছু বলে সাব্যস্ত করছে। কি বলে সাব্যস্ত করছে আমি জানি না। বিকজ মাই এসে ওয়াজ সিমিলার টু দ্যাট অফ অ্যানাদার স্টুডেন্ট। ক্লু কোনটা? দ্বিতীয় অংশটা। দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশে কি আছে? ওয়াজ সো সিমিলার টু দ্যাট। এসে, তাহলে আমার এসে আর আরেকজনের এসে সিমিলার, ইজ দ্য এসে ওয়াজ সিমিলার টু অ্যানাদার স্টুডেন্ট, এটা হচ্ছে ক্লু, তাই তো? হ্যাঁ ভাইয়া। এটা যদি ক্লু হয়, এখন আমাকে বলেন যে আমার এসে আরেকজনের এসে সিমিলার, তাহলে টিচার আমাকে কি বলে সম্বোধন করতে পারে, মানে কি ভাবতে পারে টিচার? এখনই আমরা অপশনে যাব না, আমরা আগে ভাববো যে এই অপশনে কি হতে পারে, টিচার আমাকে কি বলবে যদি আমি আরেকজনের এসে দেখে লিখি। আমি আরেকজনের এসে দেখে লিখছি বলেই তো সিমিলার হয়েছে আরেকজন স্টুডেন্টের সাথে। তো টিচার আমাকে কি বলতে পারে? টিচার বলতে পারে অ্যাকিউজ মি অফ থেফট, টিচার আমাকে চোর বলতে পারে, তাই তো? হ্যাঁ ভাইয়া। টিচার বলছে আমাকে আমি দেখে লিখি সিম্পলি, টিচার আমাকে দেখে লেখার জন্য অভিযোগ করছে। সো আমি পাঁচটা অপশনে কি খুঁজবো এখন বলেন তো? এমন কোনো কিছু যেটা দিয়ে এরকম দেখে লেখা বোঝায়, যেটা দিয়ে এরকম চুরি করা বোঝায়, হোমওয়ার্ক চুরি, তাই তো? হ্যাঁ এই ভাইয়া। পর্যন্ত ক্লিয়ার? আবারও বলতেছি, আপনি যদি প্রথমেই অপশনে এসে একটা একটা করে অপশন বসায় দেখার ট্রাই করেন, অ্যান্সার কিন্তু জীবনেও মিলবে না। থিংস ডু নট ওয়ার্ক লাইক দ্যাট। আমাকে আগে এই জায়গার গল্পটা শেষ করে আসতে হবে, আমাকে এইটা স্পেসিফিক্যালি বুঝতে হবে, এই ব্লাঙ্কটাতে কোন মিনিংটা বসবে। নট নেসেসারি এই অপশনে যা আছে আমার মাথায় সেটা আসতে হবে। এখানে কি মেলিটা কি গরিব বসবে নাকি মেলিটা বন্ধুত্ব পরায়ণ বসবে, এই সিদ্ধান্তে আমাকে আসতে হবে। এরপর আমি অপশনে যে গরিব বন্ধুত্ব পরায়ণের ওয়ার্ড গুলা খুঁজবো। তো প্রোক্রাস্টিনেশন মানে কি? প্রোক্রাস্টিনেশন শব্দের অর্থ হচ্ছে ভবিষ্যতের জন্য কোনো একটা কাজ ফেলে রাখার প্রবণতা। হ্যাঁ, ভবিষ্যতের জন্য কোনো একটা কাজ ফেলে রাখার প্রবণতা। এটা কি অ্যান্সার হতে পারবে? না। না, কারণ এটা দিয়ে চুরি করা বা দেখে লেখা বোঝায় না। প্ল্যাগারিজম, কুম্ভিলক বৃত্তি, ওই যে লেখা চুরি যেটাকে বলে, তাহলে এইটা আমাদের অ্যান্সার হতে পারে, তাই তো? এটা একটা হতে পারে। পটেনশিয়াল অ্যান্সার চয়েস। ক্যালারিটি শব্দের অর্থ গতি, স্পিড, এটাও কি হতে পারবে? না। অ্যান্সার হতে পারবে? পারবে না। কনফিউশন, সংশয়, অ্যান্সার হতে পারবে? না। ডেকোরাম, ভদ্রতা, অ্যান্সার হতে পারবে? না। অ্যান্সার কোনটা তাহলে? বি। আমি আবারও বলতেছি, দেখেন, আমি দ্য টিচার অ্যাকিউজ মি অফ ড্যাশ, আমি কিন্তু এটা ধরে নিইনি যে এখানে প্ল্যাগারিজম বসবে। আমি ধরে নিচ্ছি এখানে থিফ বসতে পারে, এখানে চুরি করা বসতে পারে, এখানে দেখে লেখা বসতে পারে, এখানে অন্য লেখা চুরি করা, এরকম কিছু একটা বসবে। আমি আবারও বলতেছি, এই জিনিসটা, এই ডিসিশনটা আপনাকে আগে থেকে নিতে হবে, তারপরে যে আমাকে জানতে হবে এই পাঁচটা অপশনের মধ্যে আমি অ্যাকচুয়ালি কি খুঁজবো। এটা আমাকে বলে দিবে ক্লু। আপনি সেন্টেন্স কমপ্লিশন তখনই পারবেন না যখন আপনি ক্লু খুঁজতে পারবেন না। ক্লু কিভাবে খুঁজে বের করবো, এটা হচ্ছে সবচেয়ে বড় কোশ্চেন, সেখানে আমরা যাব, কিন্তু আগে ক্লু ব্যাপারটার সাথে আমরা একটু পরিচিত হই। দেখেন, যেটাকে আমরা ক্লু বলতেছি, এটা মানে অ্যাকচুয়ালি যদি আমরা টার্মিনোলজিতে যাই, এটা বলি কিওয়ার্ড।
এই কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে, এই যে যেগুলোর আমরা ক্লু বলি, এটা অ্যাকচুয়ালি কিওয়ার্ড। কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে যে অ্যাকচুয়ালি স্পেসিফিক্যালি কি বোঝাতে চাইছে, অ্যান্সারটা অ্যাকচুয়ালি কি হবে। এখন আমাদের কাজ এখানে প্রত্যেকটা অপশনে আমরা ক্লু খুঁজে বের করবো। হ্যাঁ বলেন, 1 2 3 4 5, এই 5টা অপশনেই আপনারা ক্লু খুঁজবেন। আপনাদের টাইম হচ্ছে 2 মিনিট। ট্রাই করুন। হ্যাঁ বলেন, 1 নাম্বার কিওয়ার্ড কোনটা? 1 নাম্বার কিওয়ার্ড কোনটা? এটা একটা ডিজিজের নাম। তো ডিজিজ একটা কিওয়ার্ড হতে পারে। তারপর হচ্ছে ডিজিজের নাম? অলদো। ডিজিজ কিওয়ার্ড না ভাইয়া, ডিজিজ দিয়ে আপনি বুঝবেন না। আপনাকে এখানে এই ডিজিজটা কেমন ডিজিজ দেখেন। ডিজিজ একটা নাউন, তাই না? নাউনের আগে কি বসে বলুন তো? নাউন কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। এখানে তাইলে এমন একটা অ্যাডজেক্টিভ বসবে যেটা ডিজিজটা সম্পর্কে বর্ণনা করবে। সো আমাকে ওই ডিজিজটাকে বিশেষায়িত করতেছে, ডিজিজটাকে বিশেষায়িত করতেছে এমন একটা অ্যাডজেক্টিভ হবে অ্যান্সার। তো আমাকে ক্লু খুঁজতে হবে এই অ্যাডজেক্টিভ সম্পর্কে বর্ণনা, এই ডিজিজটা কেমন, এই সম্পর্কে বর্ণনাটা কে দিচ্ছে। বুঝছেন? ডিজিজের পরের অংশটা অলদো। অলদো, হ্যাঁ, তাহলে কোনটা ক্লু কোনটা? এই পুরো অলদো থেকে পুরা একদম অংশটা গ্রোয়িং স্লোলি, তাহলে এটা এমন একটা ডিজিজ যেটা ধীরে ধীরে জন্ম নেয়, গ্রোয়িং স্লোলি। হ্যাঁ, প্রথম দিকে আমরা বুঝতে পারি না, কিন্তু কজিং হিজ সাফারিং টু লাস্ট লং, কিন্তু সাফারিং অনেক দিন ধরে থাকে। এটা এমন একটা ডিজিজ যেটা স্লোলি গ্রো করে, কিন্তু সাফার করায় অনেক দিন ধরে, সহজে বুঝতে পারবো না। হ্যাঁ, খুবই ট্রিকি একটা ডিজিজ, সামথিং ভেরি ট্রিকি, যে ধরা যায় না এটা অ্যাকচুয়ালি ডিজিজ। তো একবার যদি হয়ে যায় এটা সাংঘাতিক। বুঝছেন? ক্লু বুঝছেন? অ্যান্সার কি হবে আমরা এখানে এখনো যাই নাই, আমরা জাস্ট বাক্যে আছি। ক্লু বুঝছেন? ক্লু কোনটা? জি ভাইয়া। এই বাকিরা রেসপন্স করতেছেন না কেন? ক্লাসে কি একজন নাকি? এই বাকিরা বুঝছেন? জি ভাইয়া বুঝছি। ওকে। 2 নাম্বার, অন্য কেউ বলবে ক্লু কোনটা? Friends with everybody. ফ্রেন্ডস উইথ এভরিবডি, ওকে ফাইন। তাহলে সালমা ওয়াজ ড্যাশ, সালমা কোনো একটা কিছু, এখানেও আমরা একটা অ্যাডজেক্টিভই পাবো কারণ আগে বি ভার্ব আছে। তো এখন সালমা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মানে সালমা কেমন এটা প্রকাশ করবে। এখন সালমা কেমন এই বর্ণনাটা কোথায় দেওয়া আছে? এর আগে দেওয়া আছে, দেখেন, ফ্রেন্ডস উইথ এভরিবডি। তাহলে সালমার ভেতরে এমন একটা বৈশিষ্ট্য আছে, সালমা ওয়াজ সামথিং, যেটা দিয়ে বোঝায় যে শি ক্যান বি ফ্রেন্ডস উইথ এভরিবডি। বুঝছেন? 3 নাম্বার।
অন্য কেউ বলুন। The first time. দিস ইজ দ্য ফার্স্ট টাইম, এক্স্যাক্টলি, সো শি ইজ ফার্স্ট টাইমার, শি ইজ ফার্স্ট টাইমার। হ্যাঁ, 4 নম্বর। Circuitous career path. তার্কিশাস ক্যারিয়ার পাথ, রাইট? তাহলে বিকজ অফ দ্য ড্যাশ রোল, আবারও দেখেন রোল হচ্ছে নাউন, এর আগে অ্যাডজেক্টিভ, তার মানে রোল সম্পর্কে বর্ণনা দিচ্ছে। রোল সম্পর্কে যদি বর্ণনা দেয় তাহলে রোলটা কেমন? রোলটা এমন যেই রোলটা প্লে করলে আপনাকে সার্কিসিয়াস ক্যারিয়ার পাথ নিতে হয়। সো দিস ইজ দ্য ক্লু। 5 নম্বর। Arrives so early. অ্যারাইভ সো আর্লি। ওকে, ফাইন। আপনারা কি ক্লু, মানে ক্লু ধরতে পারা শিখছেন? ক্লু জিনিসটা কি বুঝছেন? জি ভাইয়া। ওকে, ফাইন। আমরা পরের ধাপগুলোতে যাই। হ্যাঁ, দেখেন এখানে কিওয়ার্ড গুলো জাস্ট আমি দিয়ে দিয়েছি, যে সাফারিং টু লাস্ট লং, গ্রোয়িং স্লোলি, ফ্রেন্ডস উইথ এভরিবডি, তারপরে আপনারা বলছেন ফার্স্ট টাইম, সার্কিসিয়াস ক্যারিয়ার পথ, অ্যারাইভস আর্লি। ওকে, ফাইন।